জুলাই জাতীয় সনদে নতুন বাংলাদেশের নবজন্ম হলো। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য করলেও গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা এনসিপির স্বাক্ষর না করায় তৈরি হয়েছে বিতর্ক। আবার পরবর্তীতে এই সনদ টিকবে কিনা সেটিরও নেই আইনি ভিত্তি। তাই জুলাই সনদের স্থায়িত্ব নিয়ে রয়ে গেছে নানান প্রশ্ন। সানি আহমেদের প্রতিবেদন। প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না। এছাড়া এক ব্যক্তি পুরো জীবনে 10 বছরের বেশি থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট এবং 300 আসনের নিম্ন কক্ষের পাশাপাশি 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে, যেটি নির্বাচিত হবে পিআর পদ্ধতিতে। জুলাই সনদের এই মূল বিষয়গুলো মূলত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিরই দাবি ছিল, যেগুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। শুক্রবার স্বাক্ষরও করেছেন 25টি দলের নেতারা। কিন্তু দেশের জনগণের রক্তের ওপর দিয়ে যারা রাজনৈতিক দল গঠন করেছে, বর্তমান সরকারও যাদের বলয়ে প্রতিষ্ঠিত, সেই এনসিপি করেনি স্বাক্ষর। তাদের সঙ্গে অবশ্য কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, বাসদ ও বাংলাদেশ জাসদের নেতারাও সনদ স্বাক্ষরে যাননি। জুলাই সনদের কোনো আইন ভিত্তি না দেয়া, বাস্তবায়ন আদেশ প্রকাশ না করা এবং পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে না আনার কারণে জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি। যদি তাদের 3 দাবি মানা হয়, তাহলে জুলাই সনদ স্থায়িত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নবজন্ম হলে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এটা শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। তবে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে হয়েছে, তারা যদি জুলাই সনদে না থাকে, তাহলে সামান্য অপূর্ণতা থেকে যায় বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিকবিদদের মধ্যে এটা নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যদি এনসিপির দাবি অনুযায়ী এটি আইনি ভিত্তি দেয়া হয়, তাহলে স্থায়িত্ব পাবে সনদ, যেটি কৌশলে অবশ্য আদায় করা হচ্ছে। তবে জনগণের দৃষ্টি জুলাই সনদের পাশাপাশি আসন্ন নির্বাচনের দিকেই, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।